আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া সত্ত্বেও টানা 4 মেয়াদের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেবে না ভারত। এ ঘটনার সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস। ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন মতে ভূরাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না, অর্থাৎ ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না। ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভারত সম্পর্কে ভুল বার্তা যাবে। উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে ভারতের দ্য ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত দেবে না। অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময়ও লেগে যেতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই বিবেচনায় প্রত্যর্পণ পর্যালোচনায় সময় নেবেন তারা। তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই। সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। ভারতের দাবি, দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত। তাছাড়া ভারতে শেখ হাসিনার নির্বাসন এটি প্রথমবার নয়। 1975 সালে তার পিতার হত্যার পর ভারতে নির্বাসিত ছিলেন তিনি। সে সময় প্রতিবেশী দেশটিতে অবস্থান করেছিলেন দীর্ঘ সময়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময় তাকে দেশে ফেরত আনা নিয়ে হয়েছে আলোচনা সমালোচনা। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ইকোনমিক্স টাইমসের এই প্রতিবেদন। এমন পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে আবারও শঙ্কা তৈরি হলো। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।